ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপল্লী শ্রী প্রভুপাদ চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা কিছু প্রবাস টিপস আলোচনা করব। তো একটু সময় দেবেন, খুব সুন্দর আমাদের আলোচনা। তো আমি অনুরোধ করবো যারা প্রথম থেকে এই পর্বগুলো দেখেননি প্রথম থেকে দেখবেন, তাহলে মিলাতে সুবিধা হবে। না হলে প্রথম থেকে যদি আপনি না দেখেন তাহলে কিন্তু মিলাতে বুঝতে অসুবিধা হবে। তাই কানেকশন যদি ঠিক থাকে তাহলে বুঝতে সুবিধা হয়। তো জানি না আমি 10 মিনিটের মধ্যে বলে উঠতে পারবো না কি না, তো একটু আলোচনা একটু সময় নিয়ে করলে ভালো হয়। তো আমি 10 মিনিটেই চেষ্টা করব। তো আজকের আমাদের যে পর্ব 15তম পর্ব, এবং এখানে আমাদের যে আলোচ্য বিষয় হবে কর্ম ও ধর্ম। তো এর আগে আমরা আলোচনা করেছি যে এই যে আত্মা আমাদের পুনর্জন্ম হয়, আত্মা এই শরীর থেকে অন্য শরীরে যায়, পুনর্জন্ম হয়। তো তাহলে আমাদের এই দেহস্থিত আত্মা সেটি কিনা দুটি শরীর দিয়ে তৈরি, কিনা একটা সূক্ষ্ম শরীর আর একটি স্থূল শরীর। সূক্ষ্ম শরীর কি না মন, বুদ্ধি, অহংকার দিয়ে স্থূল শরীর, যেটা হচ্ছে রক্তমাংস, যেটা হচ্ছে আমাদের পঞ্চমহাভূত, যেটা সকলে দেখতে পায়। ধরুন আপনি দুটো পোশাক পরেন তো, একটা বহির্বাস একটা অন্তর্বাস পোশাক আপনার কেউ দেখতে পায় না। আপনার বহির্বাস যেটা আপনার উপরে পোশাকটা পরে থাকেন সেই পোশাকটা সকলে দেখতে পায়। তো সেরকম আমাদেরও এই যে শরীর দুই রকমের, একটি স্থূল একটি সূক্ষ্ম। আর সূক্ষ্ম শরীর সেটা কেউ দেখতে পায় না, স্থূল শরীর যেটা রক্ত মাংস দিয়ে তৈরি সেটা সকলেই দেখতে পায়। ধরুন ফুলের গন্ধ যেমন বায়ু বাতাস বয়ে নিয়ে যায়, সেই রকম আমরা যখন আমাদের এই দেহটি ত্যাগ হবে তখনই আবার এই আত্মা অন্য শরীরে গিয়ে প্রবেশ করবে। তো এই শরীর যখন অন্য শরীরে প্রবেশ করবে সেখানে কিন্তু অনেক পোশাক আছে। ধরুন আপনি শপিং মলে গেলেন, শপিং মহলে হাজার ড্রেস, লক্ষ ড্রেস, দামি সুন্দর ড্রেস, কিন্তু আপনি যতটুকু আপনার কাছে অ্যামাউন্ট আছে, আপনি যতটুকু আপনার কাছে ডলার আছে, ততটুকু দিয়ে আপনি একটা ড্রেস নিতে পারবেন। ইচ্ছা করলেও আপনি যেটা চাইবো সেটা কিন্তু আপনি নিতে পারবেন না। তো আপনার টাকা অনুযায়ী, আপনার ডলার অনুযায়ী আপনি একটি ড্রেস নিতে পারেন, তাতে আপনাকে কেউ বাধা দেবে না, আপনি কিনে আনতে পারবেন। তো সেই রকম আমাদের এই আত্মা যখন এই শরীর থেকে অন্য শরীরে যাবে, সেখানে 84 লক্ষ ড্রেস অলরেডি রেডি আছে। আপনি যেরকম ইনকাম করে নিয়ে যাবে, এখানে যেরকম কর্ম করবে, ইনকাম করবে, পরবর্তী জীবনে আপনি সেই রকম একটি শরীর ওখানে লাভ করতে পারবেন। আপনার দেখা গেল আপনি ইনকাম ডলার নিয়ে গেলেন, একটি কুকুরের শরীর পাবেন, আপনি সেইটুকু ডলার নিয়ে গেলেন। তো আপনি চাইলে সেখানে দেবতাদের শরীর রয়েছে, মনুষ্যের শরীর রয়েছে, আরও বিভিন্ন শরীর রয়েছে, 84 লক্ষ প্রকার শরীর রয়েছে, আপনি কিন্তু পাবেন না। সেই কুকুরের শরীরটি আপনাকে নিতে হবে। আপনি যেমন কর্ম করবেন এখানে, সেরকম কর্ম অনুযায়ী আপনি পরবর্তী জীবনে একটি লাভ করবেন। তো এই সূক্ষ্ম শরীর, স্থূল শরীর, যেহেতু আমরা এই জড়জগতে আছি তাই আমাদেরকে এরকম একটি শরীর দেওয়া আছে। যখন আপনি চিন্ময় জগতে যাবেন তখন কিন্তু এই দুটো শরীর ধ্বংস হয়ে একটি চিন্ময় শরীর প্রাপ্ত হবেন। তো সেখানে গেলে তো আর ফেরার কথাই নেই। তো আমরা এই জীবনে আমরা যেমন কর্ম করব সেরকমভাবে আমরা একটা পরবর্তী শরীর লাভ করব। তো আমরা কি কর্ম করব? তো ধরুন আমি কিভাবে ইনকাম করব? ধরুন আপনি শপিং মলে জিনিস কিনবেন, আপনাকে তো ইনকাম করতে হবে। ইনকাম করে পরে তো আপনি যাবেন। তো সেরকম আমরা এখানে থেকে যেরকম আমরা কর্ম করব সেরকম অনুযায়ী আমাদের কিন্তু ডলার আমাদের সঙ্গে যাবে। তো সেখানে আপনি ধরুন সারা জীবন আপনি ঘুমাবার আপনি ঘুমোতে ভালোবাসেন, তো আপনি ঘুমোলেন, তো সেইরকম পুঁজি নিয়ে আপনি সেরকম ডলার নিয়ে গেলেন, তো আপনাকে সেই রকম একটি শরীর দেওয়া হবে, সরীসৃপ সাপ। আপনি খুব আমিষ খেতে খুব ভালোবাসেন, সারা জীবন ফুর্তি করলেন, আমিষ খেলেন, তাহলে আপনাকে যেমন আপনি ডলার ইনকাম করবেন সেই রকমভাবে আপনাকে একটি শরীর দেওয়া হবে। সেই শরীরটা আপনাকে পরবর্তী জীবনে এবং মৃত্যুর সময় সেরকম চেতনায় আসবে, আর সেই রকম আপনাকে একটা শরীর দেওয়া হবে। তো এবং গাছ বিভিন্ন যেমন আপনি ইনকাম করবেন, আর আপনি যদি পুণ্য কর্ম করেন, ধরুন সকাম কর্ম করেন, যে আমি ঠিক আছে পুজো পাশা করে সকাম কর্ম করে আমি পাপ কর্ম না করে ধর্মপথে থাকলাম, তখন কিন্তু আপনি স্বর্গে যাবেন। এই স্বর্গটা হচ্ছে একটা 5 স্টার হোটেলের মতো, যেখানে আপনি
যত টাকা নিয়ে যাবেন সঙ্গে ততদিন আপনি হোটেলে থাকতে পারবেন, তারপর আপনাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। তাই আপনি এখানে যেরকম পুণ্য করবেন, যে পুণ্যের পুঁজি অ্যামাউন্ট নিয়ে আপনি যাবেন স্বর্গে আপনি সেরকম অ্যামাউন্ট যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ফিরে আসতে হবে এবং আপনাকে আরেকটা শরীর ধারণ করতে হবে। তো আমরা একটা খুব জটিল প্রক্রিয়া আলোচনা করব, যেটা আত্মা শরীর লাভের জটিল প্রক্রিয়া। ধরুন সংক্ষেপে আলোচনা করব, যদিও আমাদের সময় 5 মিনিট হয়ে গেছে অলরেডি। তো আমাদের স্বর্গের মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কোথায় আসতে হবে না, আমাদেরকে আসতে হবে এই আত্মা বৃষ্টির মাধ্যমে তিনি ভূমিতে পড়ে এবং সেখান থেকে শস্য সে আত্মা যায় এবং দানা শস্য সেটা যখন পুরুষ খান তখন তার ভিতরে পাম্পস তৈরি হয়। আর এই পাম্পস যখন সেটা মাতৃগর্ভে প্রবেশ করে জরায়ু, তখন সেটা একটা শরীর লাভ করবে। তো এই যে পাম্পস, সেখানে কিন্তু হাজার হাজার পাম্পস থাকে। তো সেখানে যে একটু বেশি দৌড়াতে পারবে সে কিন্তু শরীরটা লাভ করতে পারবে। তো একজনের বেশি শরীর লাভ করতে পারবে না, একজন বা দুইজন, তার বেশি শরীর কেউ লাভ করতে পারবে না। তখন সেই বাকি পাম্পসগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে, আবার তাদেরকে ঘুরে বাষ্পের মতো উপরে যেতে হবে এবং উপর থেকে বৃষ্টির আকারে এসে সেই শস্যে প্রবেশ করে এবং পুরুষ যখন খাবে পুরুষের ভিতরে পাম্পস হয়ে আবার সেরকমভাবে। তো এরকম এরকম বিভিন্ন শরীর ক্ষেত্রেও আপনি যদি ধরুন একটা গাছের শরীর, সেই বীজ নষ্ট হয়ে গেলে আবার আপনাকে যেতে আবার একটা গাছে বৃষ্টি হয়ে আসবেন, তখন সেরকমভাবে এই জন্মটা লাভ করতে গেলে অনেক অনেক সময় ধৈর্য লাগবে। তো অনেক সময় ধৈর্য লাগবে, একজন ফোন করছিল, তো সময় ধৈর্য লাগবে। তো সেরকমভাবে আপনাকে কিনা শরীর লাভ করার জন্য অপেক্ষা করতে হবে। তো কত অপেক্ষা করে পরে আপনি একটি শরীর পাবেন, তাই না? তাই এই ভারতবর্ষে মনুষ্য জীবন লাভ করেছেন, এটা অত্যন্ত সৌভাগ্য। তো যারা মনুষ্য জন্ম পেয়েও নষ্ট করছেন, হেলায় হারাচ্ছেন, তাদের জীবনটা বৃথা। তাই এই সর্বদা আমাদেরকে ভক্তিমূলক সেবায় যুক্ত থাকা উচিত এবং এই জীবনে আমাদেরকে কিনা আমরা এই জীবনে যা করব পরবর্তী জীবনে সেটা নির্ধারিত হবে। তাই আমাদের এই জীবনে থেকে ভগবানকে লাভ করা, ভগবানের কাছে ফিরে যাওয়া উচিত চিন্ময় চক্রে, যাতে আমাদের এই জন্ম মৃত্যু চক্রে আর না ঘুরতে হয়, আমাদেরকে অপেক্ষা করতে না হয়। তো তাই সেইভাবে আমাদেরকে কর্ম করতে হবে, তাই না? আমরা সেরকম অকর্ম করুন, ভগবানের সেবায় যুক্ত হন, এই মনুষ্য জীবনকে সার্থক করুন। এমনকি দেবতারা তারাও আফসোস করে যে আমরা এই দেবতাদের যে ড্রেসটা নিয়েছি, এটা নিয়ে আমাদের কি হলো, মানে আমরা ভগবানকে লাভ করতে পারছি না। কারণ ভগবদ্ধামে যাওয়ার স্টেশন কিন্তু এই পৃথিবী লোক থেকে, অন্য কোনো স্টেশন নেই। তো এই পৃথিবী লোকে মনুষ্য শরীর লাভ করে আপনি ভগবানের কাছে যেতে পারবেন, ভগবদ্ধামে যেতে পারবেন, চিন্ময় দেহ প্রাপ্ত হতে পারবেন। তো তাই যখন আমরা এই পৃথিবীতে আছি, এই স্টেশনে আছি, এই জীবনে ভগবানকে লাভ করার জন্য আমাদেরকে ভগবানের সেবা করে ভগবানকে লাভ করা উচিত। তো আজ এই পর্যন্তই, অনেক সময় হয়ে গেল, জাস্ট ঠিকই আছে, সময় 10 মিনিটের মধ্যেই হয়ে গেল। তো আজ এই পর্যন্তই। আরও কিছু আলোচনা ছিল যেটা আমাদের বলতে গেলে আরও অনেকটা সময় লেগে যাবে, পরবর্তী আলোচনা আমরা নিয়ে আসবো। আমাদের এটা পুরো 18টা টপিক আসবে। তো আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণা।